আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, যেহেতু আপনার জন্যই এত আয়োজন, আপনার জন্যই এত সাজসজ্জা, আপনার জন্যই এত ব্যবস্থাপনা, আপনার জন্যই যেহেতু এত ইন্তজাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে আপনার মর্যাদা আর সম্মানকে সমুচ্চ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, যেহেতু আপনার জন্যই সব, আপনার জন্যই মানুষ, আপনার জন্যই উম্মত, আপনার জন্যই কোরআন, আপনার জন্যই উম্মতের নামাজ, আপনার জন্যই দুনিয়ার টিকে থাকা, এজন্য প্রত্যেকটা স্তরে স্তরে আমি আপনার নামকে লাকা যিকরাক, আপনার নামকে আমি সমুচ্চ আর বুলন্দ মর্যাদা পূর্ণ করে দিয়েছি। দেখেন আয়াতের তরজমা একটু খেয়াল করেন। ওয়ারাফা'না, ওয়ারাফা'না, আমি আল্লাহ নিজে শ্রেষ্ঠ বানিয়েছি, আমি আল্লাহ নিজে সমুচ্চ বানিয়েছি। রাফা'না জামা মুতাকাল্লিমের সিগা, আল্লাহ তাআলা নিজের দিকে সম্বোধন করেছেন, আমি আল্লাহ নিজে সমুচ্চ করেছি। কেন বলেছেন? কেন আল্লাহ নিজের দিকে সম্বোধন করলেন? যাতে করে কোন উম্মত এরকম মনে না করতে পারে, কোন খতিব যাতে মনে না করতে পারে আমি নবীর শানে খুতবা দিচ্ছি, এজন্য নবীর শান মর্যাদাপূর্ণ হয়েছে। মনে করার কথা আছে কিনা? কেউ মনে করতে পারে কিনা যে আমি নবীর নাম নিলাম, নবীর গুণগান গাইলাম, নবীর মর্যাদা বাড়াই দিলাম? কোন খতিব যাতে এই চিন্তা না করতে পারে যে আমার খুতবার কারণে নবীজির শ্রেষ্ঠত্ব লাভ হয়েছে, কোন লেখক যাতে এই চিন্তা করতে না পারে যে আমার লেখনির কারণে নবীজির মর্যাদা বুলন্দ হয়েছে, কোন প্রবন্ধকারক যাতে এই কল্পনা করতে না পারে যে আমার প্রবন্ধের কারণে নবীজির শ্রেষ্ঠত্ব লাভ হয়েছে, কোন ঐতিহাসিক যাতে এই চিন্তা না করতে পারে যে আমি নবীজির ইতিহাস লেখার কারণে নবীজির মর্যাদা লাভ হয়েছে, কোন কবি যাতে নিজের দিকে সম্বোধন করতে না পারে যে আমি নবীজির শানে কবিতা লিখেছি বলেই নবীজির মর্যাদা উঁচু হয়েছে, এরকম কোন কল্পনা যাতে কেউ না করতে পারবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলতেছেন, তোমরা তার ব্যাপারে কবিতা লেখো আর না লেখো, তার পক্ষে খুতবা দাও আর না দাও, তার পক্ষে তোমরা প্রবন্ধ লেখো আর না লেখো, তার ইতিহাস তোমরা লেখো আর না লেখো, আমি আল্লাহ তার মর্যাদা আগেই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আগেই তার মর্যাদা বুলন্দ করে রেখেছি। আল্লাহ আগেই রেখেছেন, আমার কারণে হবে না, আপনার কারণে হবে না। আপনি গোটা জিন্দেগি যদি নবীর উপর দুরূদ পড়তে থাকেন আর মনে করেন আমি নবীর উপর দুরূদ পড়তেছি, নবীর শান বাড়তেছে, এটা ভুল, এটা ভুল। নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, নবীর উচ্চতা আল্লাহ বাড়িয়েছেন। আমি আপনি নবীর গুণগান গাইলেও নবীর মর্যাদা উচ্চ, আমি আপনি নবীর তিরস্কার করলেও নবীর মর্যাদা উচ্চ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام
صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين من تشدمت منشدي من تنشدمت جاشدي من تنشدمت منشدي من تنشدمت جاشدي تاكسنه يدهم دغرمت دغري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم على مصطفى صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আরবি 12 মাসের মধ্যে অন্যতম একটা মাস, অত্যন্ত তাৎপর্য আর ফজিলতপূর্ণ মাস, আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, রবিউল আউয়ালের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। নামাজ আদায়ের পূর্বক্ষণে কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আন্তরিকতার সাথে শুকরিয়া জানাই, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস, এই মাস আসলেই গোটা দুনিয়ার মধ্যে বিশেষভাবে নবীজির সিরাতের একটা চর্চা শুরু হয়, নবী জীবনী। কারণ এই মাসে নবীজি আগমন করেছেন, আবার এই মাসেই নবীজি ইন্তেকালও করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, মুসলমানদের হৃদয়ের মাস। তো আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে হায়াত দান করেছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই পৃথিবীর সময় সীমা কতটুকু, এই পৃথিবী কতদিন টিকবে, মেয়াদ কতদিন, সেই মেয়াদের ব্যাপারে নবীজি একটা হাদিস আলোচনা করেছেন। লা তাকুমুস সাআহ, নবীজি বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না, মানে দুনিয়া ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত? নবীজি বলেন হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, নবীজি বলেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। এটা হলো দুনিয়ার মেয়াদ।
দুনিয়া কতদিন টিকবে? যতদিন আল্লাহ আল্লাহ বললে ওরা টিকবে। দুনিয়া কতদিন টিকবে? যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো বান্দা বান্দি থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার হায়াত থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া টিকবে। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, যখন আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো বান্দা আর বান্দি জমিনের মধ্যে থাকবে না, তখন দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। এবার আসেন, আমরা যেই আজকে আল্লাহ আল্লাহ বলি, গোটা জমিনের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ বলে। এই আল্লাহ আল্লাহ আমাদেরকে, গোটা জমিনের বাসিন্দাদেরকে, গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিখিয়েছেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি শিখিয়েছেন। আমাদের নবীজি যদি দুনিয়াতে না আসতেন, যদি আল্লাহ আল্লাহ নাম না শিখাইতেন, যদি আল্লাহ তাআলার পরিচয় আমাদের সামনে নিয়ে না আসতেন, যদি কোরআনে কারীম আমাদের সামনে উপস্থাপন না করতেন, আমরা না আল্লাহ তাআলাকে চিনতাম, না নবীকে চিনতাম, না আল্লাহ তাআলার পরিচয় জানতাম, না আল্লাহ আল্লাহ বলতে পারতাম। দুনিয়া ধ্বংস হয়ে যেত। ব্যাপারটা বুঝেন নাই? সহজ হিসাব। তার মানে বলা যায়, যেহেতু নবীজি আল্লাহ আল্লাহ শিখিয়েছেন বলেই আমরা আছি, দুনিয়া টিকে আছে। অতএব বোঝা যায় আজকে যেই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্য নবীজি এসেছিলেন বলেই আলো দিতে পারতেছে, না হয় সূর্য টিকতো না। কি বলেন? আজকে রাত্রিবেলা যেই চাঁদ, যেই জ্যোৎস্নার আলো আমাদেরকে বিমোহিত করে, জ্যোৎস্নার আলো দিয়ে গোটা দুনিয়াকে যেই সুসজ্জিত বানায় দেয় রাত্রের অন্ধকারে, ওই চাঁদ নবীজি এসেছিলেন বলেই আজকেও বিদ্যমান। এই যে 7 আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে স্তরে স্তরে আসমানগুলা সাজানো, নিচের দিকে প্রথম জমিন, দ্বিতীয় জমিন, সপ্তম জমিন, স্তরে স্তরে সাজানো। এই জমিন, এই আসমান কেন আছে? আমরা স্পষ্ট ভাষায় বুঝতেই পারি, নবীজি এসেছিলেন বলেই এখনো টিকে আছে। এই যে উত্তাল সমুদ্র, ঢেউয়ের পর ঢেউ, এত সুন্দর উত্তাল সমুদ্র, এটা কেন আছে? আমাদের নবীজি এসেছিলেন বলেই এখনো টিকে আছে। মুদ্রা কথা, গোটা জমিনে যত কিছু, যত মাখলুক এখন পর্যন্ত হায়াতে আছে, যত সৃষ্টি এখন পর্যন্ত তার আপন লীলায় বিরাজমান চলতেছে, প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা হায়াত, প্রত্যেকটা মাখলুক কেন টিকে আছে? আমাদের নবীজি এসেছিলেন বলেই। এমনকি আজকে আমাদের হায়াত, আজকে আমাদের উপস্থিতি, আজকে আমাদের এই জুমার এখানে বসা, আজকের জুমার নামাজের জন্য অপেক্ষায় থাকা, এটাও আমাদের নবীজি এসেছিলেন বলেই কেবলমাত্র হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? নবীজি এসেছিলেন বলেই। কেন হয়েছে? নবীজি এসেছিলেন বলেই। নবীজি না আসলে কিচ্ছু হইতো না। কারণ নবীজি না আসলে তো আল্লাহ আল্লাহ বলতেই পারতাম না। আর নবীজি বলতেছেন, আল্লাহ আল্লাহ যদি জমিনে না থাকে, আল্লাহ তাআলা এই দুনিয়াকেও টিকাবেন না। এজন্য যেহেতু নবীজির জন্যই এত আয়োজন, যেহেতু নবীজির জন্যই এত ব্যবস্থাপনা, যেহেতু নবীজির জন্যই এত সাজসজ্জা দুনিয়া, যেহেতু নবীজির জন্যই আজকে আমাদের এই হায়াত, আমাদের সাথে রবের সম্পর্ক, আমাদের সাথে রবের ভালোবাসা, আমাদের সাথে রবের মহাব্বত আর প্রেম, যেহেতু নবীজির জন্যই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী দিয়ে, সর্বোচ্চ মর্যাদার সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা সূরা নাযিল করেছেন। একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে সুস্পষ্ট ভাবে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের অধিকারী দিয়ে আল্লাহ তাআলা মর্যাদার আয়াত দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, যেহেতু আপনার জন্যই এত আয়োজন, আপনার জন্যই এত সাজসজ্জা, আপনার জন্যই এত ব্যবস্থাপনা, আপনার জন্যই যেহেতু এত ইন্তজাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে আপনার মর্যাদা আর সম্মানকে সমুচ্চ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, যেহেতু আপনার জন্যই সব,
আপনার জন্যই মানুষ, আপনার জন্যই উম্মত, আপনার জন্যই কোরআন, আপনার জন্যই উম্মতের নামাজ, আপনার জন্যই দুনিয়ার টিকে থাকা। এজন্য প্রত্যেকটা স্তরে স্তরে আমি আপনার নামকে লাকা যিকরক, আপনার নামকে আমি সমুচ্চ আর বুলন্দ মর্যাদা পূর্ণ করে দিয়েছি। দেখেন আয়াতের তরজমা একটু খেয়াল করেন। ওয়ারাফা'না, ওয়ারাফা'না, আমি আল্লাহ নিজে শ্রেষ্ঠ বানিয়েছি, আমি আল্লাহ নিজে সমুচ্চ বানিয়েছি। রফা'না জামা মুতাকাল্লিমের সিগা, আল্লাহ তাআলা নিজের দিকে সম্বোধন করেছেন, আমি আল্লাহ নিজে সমুচ্চ করেছি। কেন বলেছেন? কেন আল্লাহ নিজের দিকে সম্বোধন করলেন? যাতে করে কোন উম্মত এরকম মনে না করতে পারে, কোন খতিব যাতে মনে না করতে পারে আমি নবীর শানে খুতবা দিচ্ছি, এজন্য নবীর শান মর্যাদাপূর্ণ হয়েছে। মনে করার কথা আছে কিনা? কেউ মনে করতে পারে কিনা যে আমি নবীর নাম নিলাম, নবীর গুণগান গাইলাম, নবীর মর্যাদা বাড়াই দিলাম? কোন খতিব যাতে এই চিন্তা না করতে পারে যে আমার খুতবার কারণে নবীজির শ্রেষ্ঠত্ব লাভ হয়েছে, কোন লেখক যাতে এই চিন্তা করতে না পারে যে আমার লেখনির কারণে নবীজির মর্যাদা বুলন্দ হয়েছে, কোন প্রবন্ধকারক যাতে এই কল্পনা করতে না পারে যে আমার প্রবন্ধের কারণে নবীজির শ্রেষ্ঠত্ব লাভ হয়েছে, কোন ঐতিহাসিক যাতে এই চিন্তা না করতে পারে যে আমি নবীজির ইতিহাস লেখার কারণে নবীজির মর্যাদা লাভ হয়েছে, কোন কবি যাতে নিজের দিকে সম্বোধন করতে না পারে যে আমি নবীজির শানে কবিতা লিখেছি বলেই নবীজির মর্যাদা উঁচু হয়েছে, এরকম কোন কল্পনা যাতে কেউ না করতে পারবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলতেছেন তোমরা তার ব্যাপারে কবিতা লেখো আর না লেখো, তার পক্ষে খুতবা দাও আর না দাও, তার পক্ষে তোমরা প্রবন্ধ লেখো আর না লেখো, তার ইতিহাস তোমরা লেখো আর না লেখো, আমি আল্লাহ তার মর্যাদা আগেই ওয়ারাফা'না লাকা যিকরক, আমি আল্লাহ আগেই তার মর্যাদা বুলন্দ করে রেখেছি। আল্লাহ আগেই রেখেছেন, আমার কারণে হবে না, আপনার কারণে হবে না। আপনি গোটা জিন্দেগি যদি নবীর উপর দরুদ পড়তে থাকেন আর মনে করেন আমি নবীর উপর দরুদ পড়তেছি, নবীর শান বাড়তেছে, এটা ভুল, এটা ভুল। নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, নবীর উচ্চতা আল্লাহ বাড়িয়েছেন। আমি আপনি নবীর গুণগান গাইলেও নবীর মর্যাদা উচ্চ, আমি আপনি নবীর তিরস্কার করলেও নবীর মর্যাদা উচ্চ। ওয়ারাফা'না লাকা যিকরক। এবার আসেন, আল্লাহ তাআলা বলতেছেন আপনার নামকে আমি মর্যাদা পূর্ণ করেছি, আপনার নামকে সমুচ্চ করেছি। কেমন সমুচ্চ করেছেন? নবীর নামকে কিভাবে সাজিয়েছেন, কিভাবে প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহ তাআলা সমুচ্চ বানিয়েছেন। এক কবি তার কবিতার মধ্যে বড় চমৎকার বলেছেন। কবি অনেকগুলা স্তরের নাম বলেছেন, অনেকগুলা জায়গার নাম বলেছেন, যেই প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নবীজির নামকে সমুচ্চ করেছেন। তাকবীর মে যখন যেই জায়গায় যেই তাকবীরে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলার নাম বুলন্দ করা হয়, সেইখানে আল্লাহ তাআলা নবীজির নাম রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ তাআলার নাম সেখানে আল্লাহ তাআলা নবীজির নাম লাগাই দিয়েছেন। নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার নামে আত্তাহিয়াতু পড়ি, আল্লাহ তাআলার নামে প্রশংসা পড়ি, আল্লাহ তাআলার নামে সূরাতুল ফাতিহা পড়ি। আবার নামাজের মধ্যে আল্লাহ তাআলা দুরূদ শরীফ ঢুকায় দিয়েছেন, যেখানে আমি আল্লাহর নাম এখানে আমার নবীর নামও থাকবে। আযানের মধ্যে যেখানে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ তাআলার নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহ তাআলার নাম, ইকামতের মধ্যে আমার নবীজির নাম। প্রত্যেকটা স্তরে স্তরে, এমনকি আল্লাহর আরশের মধ্যে আল্লাহ তাআলার নাম, সাথে আমার নবীর নাম। নবীজি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে এসে সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন মেরাজের পরে, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতের বাগানে ঢুকলাম, আমি তাকায় দেখলাম জান্নাতের যেই বাগান, জান্নাতের যেই বৃক্ষগুলা, এই প্রত্যেকটা বৃক্ষের পাতায় পাতায় এক পৃষ্ঠে আমি আমার আল্লাহর নাম, আর এক পৃষ্ঠে আমি নবী মুহাম্মদের নাম। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। এমনকি দুনিয়াতে নয়, শুরু কবরে পর্যন্ত যেখানে আল্লাহর নাম সেখানে নবীজিরও নাম। মান রব্বুক মান দীনুক ওয়া মান নবিয়্যুক, মান রব্বুক মান দীনুক ওয়া মান নবিয়্যুক,
তোমার রবকে, এবার বলো তোমার নবীকে। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার মর্যাদাকে স্তরে স্তরে সমুচ্চ করেছি, আমি আপনার নামকে বুলন্দ করেছি, আমি আপনার নামকে মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছি। এবার বলেন তাহলে আমাদের আলোচনায় লাভ কি? আল্লাহ যেহেতু বাড়িয়েই দিয়েছেন, আমার খুতবাতে যেহেতু নবীজির মর্যাদা একটু বাড়বে না, তাহলে আমরা খুতবা কেন দিই? আমরা নবীজির প্রশংসা কেন করি? আমরা নবীজির শানে কেন কবিতা পাঠ করি? আমরা নবীজির শানে কেন ইতিহাস পড়ি? আমরা নবীজির কেন গুণগান গাই? এটাও তো বোঝার ব্যাপার। এটা বুঝতে হইলে ছোট্ট একটা উদাহরণ বোঝা দরকার। আমরা জানি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ইতিহাস জানি না আমরা? যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবাকে যখন ফেলে দিল, গোটা দুনিয়া যখন তাকায় তাকায় দেখতেছে যে আমাদের বাবা আগুনের ভিতরে ঢুকানো হয়েছে, তো তখন ব্যাং, ইতিহাসের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন যে ছোট্ট ছোট্ট ব্যাং, এগুলা গিয়া দেখবেন ব্যাঙেরা লাভ দিয়া পেশাব করে, দেখেন নাই? পেশাব করে কিনা লাভ দিয়া পেশাব করে। ঐতিহাসিকগণ লেখেন যে এই ব্যাঙেরা লাভ দিয়ে ওই অগ্নিকুণ্ডের মধ্যে পেশাব করে আবার চলে আসে। বিশাল অগ্নিকুণ্ড, এটা তো ব্যাঙের পেশাবে অবশ্যই নিভে যাবে, কি বলেন? নিভবে তো? নিভবে না, এটা ব্যাঙেও জানে। ব্যাঙ লাভ দেয় আর পেশাব করে আবার চলে আসে, লাভ দেয় পেশাব করে আবার চলে আসে। যখন এরকম চলতেছে, যখন ফেরেশতারা ওই ব্যাঙকে ধরছেন, কিরে তুই পেশাব করে কি এই নমরুদের এই বিশাল অগ্নিকাণ্ড নিভাইতে পারবি? তুই কি ইব্রাহিমকে বাঁচাইতে পারবি? তো ব্যাঙে উত্তর করেছিল, যারে ফেরেশতা, আমি তো জানি আমার এই একটু পেশাব, কয়েক ফুটা পেশাবে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড কখনোই নিভবে না। আমি জানি, আমি এক ব্যাঙ কেন, যদি লক্ষ কোটি ব্যাঙ এই নমরুদের অগ্নিকাণ্ডের চতুর্পাশে সমবেত হয়ে যদি এখানে পেশাব করতে থাকে, এই নমরুদের অগ্নিকাণ্ড একটু নিভবে না। তবে কেন? আমি এজন্য পেশাব করতেছি, এজন্য আমি পেশাব করে করে আগুন নিভানোর ভান করতেছি, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা সৃষ্টিজীবকে যখন জিজ্ঞাসা করবে, কিরে আমার বন্ধু, আমার খলিল যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল তখন তাদের অবদান কি ছিল, আমি ব্যাং যাতে বলতে পারি, মালিক আমি জানি আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমার তো পানি দেওয়ার মতো ক্ষমতা ছিল না, হ্যাঁ প্রভু আমি আপনার খলিলকে বাঁচানোর জন্য আমার সাধ্যমতো বারবার পেশাব করছি, আমি জানি নিভবে না, কিন্তু আমি আপনার খলিলের সাথে সম্পর্ক গড়ার জন্য, আপনার খলিলের সাথে মহব্বত তৈরি করার জন্য বারবার পেশাব করেছি, যাতে কিয়ামতের ময়দানে রবের সামনে বলতে পারি আপনার খলিলের পক্ষে আমি ছিলাম, আপনার খলিলের পক্ষে আমি ছিলাম, আমি পক্ষের লোক, এটা যদি বলতে পারি, এজন্য আমি বারবার পেশাব করছি। আমরা এজন্য খুতবা দেই, এজন্য ইতিহাস পাঠ করি, এজন্য কবিতা পাঠ করি, যাতে করে বলতে পারি মালিক আপনার হাবিবের শান তো আপনি বাড়িয়ে দিয়েছেন, আমার বলার মাধ্যমে আপনার হাবিবের শান ন্যূনতম বাড়বে না, অনেক উপরে। হ্যাঁ আমি এজন্য বলেছি, এজন্য আলোচনা করেছি, যাতে কিয়ামতের ময়দানে আপনার হাবিবের সামনে দাঁড়াইতে পারি। হাবিব দুনিয়াতে থেকে কোনো আমল করতে পারি নাই, আপনার সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে পারি নাই, আপনার আদর্শের জিন্দেগি যাপন করতে পারি নাই, হ্যাঁ আপনার প্রশংসা সারা জিন্দেগি গিয়েছে, আপনাকে ভালোবেসেছি, আপনার শানে কথা বলেছি, আপনার মহব্বতে জিন্দেগি কুরবান করার জন্য প্রস্তুত হয়েছিলাম, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে সর্বোচ্চটুকু মাঠে নেমেছি, যাতে বলতে পারি এটা হলো আমাদের মাকসাদ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যদি বলেন কেমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আরেকটু খোলাসা হইতে চাই। আমাদের পূর্বে এক বড় নবী ছিলেন হযরতে মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দাবিদার, কথিত দাবিদার, যারা মূসা আলাইহিস সালামকে এক চুল পরিমাণও মানেন না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের একটা আয়াতও মানেন না, এই কথিত দাবিদারদের নাম হলো ইহুদি,
ইসলামের সবচাইতে কঠিন আর ঘোরতর শত্রু ইহুদি। এক ইহুদি পণ্ডিত আমাদের এক অন্যতম আকাবির শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসতেন। দেখবেন আমাদের কাছে অনেক সময় মানুষ প্রশ্ন করে দুইটা মাকসাদে, কষ্ট পাবেন না তো বললে, দুইটা মাকসাদে প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্নকারী আসে, হুজুর একটা বিষয় জানতে চাই, তার দিলের ভিতরে জানার ইচ্ছা, জানতে চাই, সত্যিকার অর্থেই একটা মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর এই মাসআলাটা কেমন হবে, ওনার কি উদ্দেশ্য হইল সত্যিকার অর্থে মাসআলাটা জানবে। আরেকটা প্রকার প্রশ্নকারী আমাদের কাছে আসে হুজুরকে ঠেকানোর জন্য। কি জন্য? ঠেকানোর জন্য। মনে করে হুজুর মনে হয় খুব একটা পাকাপুক্ত না, আমি যে জানি, আমি যে অনেক বড় কিছু, এটা বোঝানোর জন্য হুজুরের কাছে আসে। খুঁজা খুঁজা প্রশ্ন, এই প্রশ্ন করলে মনে হয় হুজুর কাটকানো যাবে, এরকম প্রশ্নকারী আমাদের সামনে অহরহ আসে। কথা বুঝতে পারছেন? মোবাইল দেখে ইলম শিখে, ইউটিউব দেখে দেখে বড় আলেম হয়ে যায়, মুফাসসির হয়ে যায়। মনে করো হুজুর কি পড়ছেন, হুজুর কি লেখাপড়া করছেন, আমি তো ইউটিউব মাওলানা, আমি তো ইউটিউব মুফতি। তো যাই হোক, এই ধরনের একটা পণ্ডিত গেছে কার কাছে? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। বলতেছেন, হুজুর বলেন তো আমাদের নবী মুসা পয়গম্বর শ্রেষ্ঠ নাকি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ? প্রশ্নটা কি সহজ না কঠিন? প্রশ্ন সহজ, ব্যাখ্যা কঠিন। প্রশ্ন কি? উত্তর সহজ। কে কে শ্রেষ্ঠ? আমাদের নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বলেন না, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আরে আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী। এবার ইহুদি পণ্ডিত নিজের ওই যে বললাম আটকানোর জন্য বলতেছেন, না বলেন তো আমাদের নবীর একটা উপাধি কি ছিল? বলতেছেন আপনাদের নবী মুসা আলাইহিস সালামের উপাধি ছিল মুসা কালিমুল্লাহ। উনি বলতেছেন, আরে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা বলনেওয়ালা, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ স্থাপনকারী, আল্লাহ তাআলার সাথে যিনি সর্বদা কথা বলতে পারতেন, এই ধরনের কালিমুল্লাহ অন্য কোন নবী এই বিশ্ব জগতে একটাও নেই। কালিমুল্লাহ আমাদের নবী, আপনাদের নবী তো কালিমুল্লাহ না, তাইলে আপনাদের নবী শ্রেষ্ঠ হয় কেমনে? চেষ্টা বুঝছেন নি? চেষ্টা বুঝছেন? তাদের নবী কি মুল্লাহ? কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এটা অবশ্যই মর্যাদাপূর্ণ একটা গুণ, কিন্তু আমাদের নবীর সামনে এটা কিছুই না। এটা অবশ্যই মর্যাদার কথা, কিন্তু আমাদের নবীর সামনে এটা কিছু না। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি তাই হয়, যদি কালিমুল্লাহ হওয়ার কারণে তোমার নবী শ্রেষ্ঠ হয়, তাহলে তোমার নবীর তুলনায় আমার নবী হাজারো গুণে শ্রেষ্ঠ। কারণ তোমার নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। এবার ওনার মাথায় ব্যাপার কি? হাবিবুল্লাহ আবার কি? আল্লাহর মুহাব্বতকারী, আল্লাহর প্রেমিক। দুইটার মধ্যে তফাৎ কি? আমার নবী তো কালিমুল্লাহ, আপনার নবী তো হাবিবুল্লাহ, দুইটার মধ্যে পার্থক্য কি? এবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এক নাম্বার পার্থক্য শোনো, তোমার নবী কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য নাম্বার এক, এটা হইল, বলো তো তোমার নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তোমার নবীকে যখন নবুয়ত দিয়েছেন, তার আগে আসেন, তোমার নবীকে যখন আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, দুইটা জিনিস দিয়েছেন। মুসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আমাদের নবীকেও নবুয়ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, তাওরাত নামক কিতাব। আমার নবীকেও আল্লাহ তাআলা কোরআন নামক একটা কিতাব দিয়েছেন। এবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দুইটা কথা উপস্থাপন করার পরে বলতেছেন, আরে দেখো, তোমার নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করলেন, নবুয়ত দিলেন, এবার নবুয়তি দায়িত্ব পালন করার পালা। যখন নবুয়তি দায়িত্ব পালন করতে যাবেন, তখন তোমার নবী আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ও আমার রব, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? যেহেতু নবুয়তি দায়িত্ব পালন করতে হবে, তাহলে তো আমার বক্ষ প্রশস্ত হওয়া লাগবে, আমার দিল খোলা লাগবে, আমার তো বক্ষ খোলা লাগবে। নবুয়তি দায়িত্ব পালন করতে অনেক 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 দায়িত্ব না,
পালন করতে তো হবে, আমার বক্ষ প্রশস্ত হওয়া লাগবে। রব্বি ইশরাহলি সাদরি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, মালিক যেহেতু আপনি নবুয়ত দিবেন, নবুয়তের দায়িত্ব পালন করতে হবে, মালিক রব্বি ইশরাহলি সাদরি, আমার বুকটা খুলে দেন, আমার বুকটা খুলে দেন। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দেন, আমি পারবো না, কঠিন, আমার কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবান থেকে সমস্ত জড়তা কাটায় দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে মানুষেরা আমার কথা বুঝতে পারে। আবেদনটা বুঝতে পারছেন নি? সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা এই আবেদন আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামকে যখন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও পয়গম্বর মুসা, আপনি এখন আপনার এই নবুয়ত নিয়া ওই ফিরআউনের কাছে, ফিরআউনের দরবারে গিয়া আমার নবুয়তের দাওয়াত দেন। তখন হযরতে মুসা আলাইহিস সালাম এই আবেদন করেছিলেন। এবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার নবী তো যখন নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া নিজের বুক খোলার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করা লাগে, নিজের কাজকে সহজ করার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করা লাগছে। আর হাবিবুল্লাহর পার্থক্য জানো? কালিমুল্লাহ হইল নিজের বুক খোলার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করা লাগে, আর হাবিবুল্লাহ এমন মানুষ, হাবিবুল্লাহ এমন নবী, হাবিবুল্লাহ এমন রাসূল, যাকে জন্মের আগেই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগেই 1000 বছর আগে কোরআন বানায়া আল্লাহ তাআলা সেখানে সার্টিফিকেট তুলে দেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আপনার জন্মের আগেই, আমি আপনার নবুয়তের আগেই, আমি আপনার দায়িত্ব শুরু হওয়ার আগেই আপনার বুকটা খুলে দিলাম। বুঝেন নাই পার্থক্য? একজনের বুক খোলার জন্য কি করা লাগে? আবেদন কইরা বুক খোলানো লাগে। আরেকজনের জন্মের আগেই, পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ তাআলা বুক খুইলা রাখছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বুকটাকে খুইলা রাখি নাই? পয়গম্বর মুসা বলেছিলেন ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজ আমার জন্য সহজ করে দেন, বড় কঠিন জিম্মাদারি। এটা তো আবেদন করে কাজ সহজ করায় নিছেন, তার ভাইকে, তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে সহযোগী বানায় নিছেন আল্লাহ তাআলা। আর হাবিবুল্লাহকে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, ও নবী আপনার নবুয়ত তো অনেক পরে, আপনার জন্ম তো অনেক পরে, দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে আমি কোরআন বানিয়ে আপনার উপর যেই নবুয়তের চাপ, যেই জিম্মাদারির বোঝা, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি আল্লাহ আপনার এই বোঝাকে সরায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ? সরায়া দিলাম, আল্লাহ আগেই সরায়া রাখছেন আপনার আসার আগেই। এটা হলো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। পার্থক্য নাম্বার 2। এবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এটা 1 নাম্বার পার্থক্য গেল। 2 নাম্বার পার্থক্য কি জানো? তোমার নবীকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন। বলেন হ্যাঁ দিয়েছিলেন। কি কিতাব? তাওরাত কিতাব। আমার নবীকেও আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কোরআনে কারীম। এবার বলো, তোমার নবীকে যখন আল্লাহ তাআলা এই কিতাব দিলেন, তখন আল্লাহ তাআলা কিতাব দেওয়ার প্রসেস কি ছিল? প্রসেসটা শুনেন। আল্লাহ তাআলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা তুমি তুর পাহাড়ে 40 দিনের চিল্লায় যাও। জানেন না এটা? তুর পাহাড়ে গিয়া 40 দিনের চিল্লা লাগাও। 40 দিন তুর পাহাড়ে আমি রবের ইবাদত করো, ধ্যান করো, বন্দেগী করো। 40 দিন ধ্যান করা শেষ হইলে তোমাকে একটা কিতাব দেব। এটা কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। তো এবার শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আরে ও ইহুদি পণ্ডিত শোনো, কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য হইল, কালিমুল্লাহকে যখন আল্লাহ তাআলা কিতাব দেওয়ার ইচ্ছা করেন, তখন কালিমুল্লাহকে তুর পাহাড়ে 40 দিন তপস্যা করার জন্য ডাক দেন, যে এখানে আসো, 40 দিনের একটা চিল্লা লাগাও, 40 দিন তপস্যা করো, 40 দিন ইবাদত করো, 40 দিন বন্দেগী করো, আমি রবকে খুশি করো, 40 দিন পরে তোমাকে একটা কিতাব দেওয়া হবে। ঠিক এর উল্টা, যখন হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা কিতাব দেওয়ার ইচ্ছা করেন, তখন আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে বলেন না, ও হাবিব অমুক জায়গায় যান, একটা কিতাব দেব, অমুক জায়গায় আসেন, একটা কিতাব দেব, অমুক জায়গায় গিয়ে অপেক্ষা করেন, আপনাকে একটা কিতাব দেওয়া হবে। উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা কিতাব দেওয়ার ইচ্ছা করলেন, কোরআনে কারীম দেওয়ার ইচ্ছা করলেন, তখন আমরা কিতাবের মধ্যে দেখি নবীজি যেখানে কোরআন সেখানে গিয়ে হাজির।
কি বলেন? নবীজি যেখানে কোরআন সেখানে গিয়ে হাজির। নবীজি মক্কায়, কোরআন আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পাঠায় দেয় মক্কায়। বলেন না নবীজি মক্কায় আসেন কোরআন দেব, বলছেন? নবীজি চলে গেছেন মদিনায় হিজরত করে, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া এবার মক্কায় বসায় বলেন না, ও নবী আপনি তো মদিনায় চলে গেছেন, কোরআন নিতে আসেন, মক্কায় আসেন, এরকম বলছেন? কি করছেন? নবীজি মদিনায় আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে কোরআন পাঠিয়ে দিয়েছেন মদিনায়। নবীজি বদরের প্রান্তরে আল্লাহ তাআলা কোরআনে কারীম জিবরাইলের মাধ্যমে বদরের প্রান্তরে কোরআন পাঠিয়ে দিয়েছেন। নবীজি উহুদের ময়দানে আল্লাহ তাআলা কোরআন দিয়ে জিবরাইল দিয়া আল্লাহ তাআলা উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। নবীজি খন্দকের ময়দানে আল্লাহ তাআলা কোরআন দিয়া জিবরাইল আলাইহিস সালামকে ওই খন্দকের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। নবীজি যেখানে, নবীজি জমিনে আল্লাহ তাআলা কোরআন জমিনে নাযিল করেছেন, নবীজি আসমানে আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানে নবীজির হাতের মধ্যে কিতাব পৌঁছে দিয়েছেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন, নবীজি একবার আমার ঘরে বিছানায় শুয়ে আছেন নবীজি, এই অবস্থায় জিবরাইল এসে কোরআন দিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘরে শোয়া, কোরআন কোথায় চলে আসে? কিতাব ঘরে চলে আসে। আর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কিতাব নেওয়ার জন্য কোথায় ডাকা হয়? তুর পাহাড়ে ডাকা হয়। এটা মুসা আলাইহিস সালামের মর্যাদার কমতি না, হ্যাঁ এটা আমাদের নবীর সাথে কম্পিটিশনে কমতি। কথা বুঝতে হবে। মুসা আলাইহিস সালামকে অবজ্ঞা করার সুযোগ নাই, অনেক বড় জলিলুল কদর নবী, কিন্তু যখন আমাদের নবীর সাথে তুলনা আসবে তখন বড় মারাত্মক ব্যাপার, তখন ছাড় দেব না। তুলনার ক্ষেত্রে পয়গম্বর মুসা আমাদের নবীর সামনে আসতে পারবে না। তো হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর 2 নম্বর পার্থক্য হইল, কালিমুল্লাহকে যখন কিতাব দেওয়া হয় তখন আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়ে কিতাব দেন, আর যখন হাবিবুল্লাহকে হাদিয়া দেওয়ার ইচ্ছা করেন, কিতাব দেওয়ার ইচ্ছা করেন, কোন আল্লাহ তাআলার ওহী দেওয়ার ইচ্ছা করেন, নবীজি যেখানে ওইখানে আল্লাহ কিতাব ফেরেশতার মাধ্যমে পাঠায় দিয়ে হাদিয়া প্রেরণ করেন। এটাই তো স্বাভাবিক। মহব্বতের মানুষ, মহব্বতের জিনিস, তাকে ডেকে এনে কিছু দেওয়া, এটাই কি মহব্বতের দাবি নাকি তার কাছে পৌঁছে দেওয়া? একটু বুঝে বলেন, তার কাছে পৌঁছে দেওয়া নাকি নিজে ডাইকা এনে দেওয়া? এই আসেন আপনাকে একটা খাবার দেব, ডেকে এনে খাবার দেয় তো গরিবদেরকে। কাদেরকে? গরিবদেরকে। আপনি আসেন, আপনাকে যাকাতের টাকা দেওয়া, অমুক দিন আইসেন, যাকাতের টাকা দেওয়া হবে, ঠিক আছে না? আর যাকে মহব্বত করি, ধরেন কথার কথা সমাজের চেয়ারম্যান, তাকে ডাকবেন, চেয়ারম্যান সাহেব আপনার জন্য একটা বড় রুই কিনছি, নিয়ে যান, এরকম বলেন না আপনারা? যদি কেউ চেয়ারম্যানের জন্য একটা বড় রুই কিনছে, চেয়ারম্যান সাহেব আপনার জন্য নদীর একটা বড় রুই আনছি, আর এইসা নিয়ে যান, এরকম বলে না? কি করে? কারণ তাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে বাসায় গিয়ে দিয়ে আসে। ইমাম সাহেবকে একটা কিছু দিবেন, কি করেন? ইমাম সাহেব আপনার জন্য একটা জামা কিনছি, এইসা নিয়ে যান বাসায়। কি করে? হুজুর আপনি কখন থাকবেন, আপনার সাথে একটু সাক্ষাৎ আছে, গিয়ে একটা জামা উপহার দেয়। কারণ মহব্বতের মানুষকে ডেকে আনে না, মানুষ তার কাছে গিয়ে পৌঁছে দেয়, এটাই মহব্বতের দাবি। একটা কথা বলবো, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? কথা বলবো, এইটুকু কথা বুঝছেন? মহব্বত যাকে মহব্বত করে তাকে কিছু হাদিয়া দিতে হইলে, তাকে খুশি করতে হইলে, তাকে ডেকে আনতে হয় না তার কাছে গিয়া পৌঁছায় দিতে হয়? এটুকু বুঝছেন? এবার আসেন, আমরা আমাদের নবীকে ভালোবাসি, ভালোবাসেন কিনা? একটু জোরে বলেন না, আমরা আমাদের নবীকে ভালোবাসি। যেহেতু আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমাদের নবীকেও মাঝে মাঝে আমরা হাদিয়া দেই কিনা? কি দেই? দুরূদ শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে মাঝে মাঝে হাদিয়া দেই, কি দেই? দুরূদ শরীফ হাদিয়া দেই। এবার আসেন, এই যে হাদিয়াটা দিলাম, নবীকে মহব্বত করি, হাদিয়া দেই, দুরূদ শরীফ আমরা হাদিয়া পাঠাই। কিভাবে পাঠাই? বিভিন্ন পরিক্রমায় পাঠাই, বিভিন্ন সিস্টেমে পাঠাই। আমরা আমাদের এই দেশ থেকে যখন কোনো হাজী সাহেব যান, বলি ভাই আমার পক্ষ থেকে নবীজিকে একটা সালাম দিয়ে দিয়েন, বলি কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ নবীজির দরবারে সালামের হাদিয়া দিতে যায় নাকি আনতে যায়? কিন্তু আমাদের সমাজের একটা স্তরের ভাইয়েরা আছেন, কম বুঝের কারণে আশেকে রাসূল বলেন, বেশি আবেগ, সহজ হিসাবটা বুঝেন না, বেশি আবেগের কারণে দেখবেন ওনারা বলেন যে আমরা দরুদ পড়ব, নবীজি আয়েশা দরুদ নিয়ে যাবেন।
কি আপনারা জানেন না এটা? একটা ভাইয়ের একটা শ্রেণী আছে কিনা আমাদের মধ্যে, একদল ভাই আছেন কিনা, তারা মনে করেন আমরা দরুদ পড়লে, আমরা এই যে মজলিসে দরুদ পড়বো, নবীজি দরুদ আয়েশা নিয়ে যাবেন। বলেন না, এটা কি আদব হইল না বেয়াদবি হইল? এটা কি উপহার হইল নাকি বেইজ্জতি করা হইল? এটা কি নবীজির শানের সাথে যায় নাকি খেলাফ হয়? তাহলে আমি আপনি এই চিন্তা, এই ফিকির আসে কেমনে যে আমি একটা দরুদ পাঠাবো, এই দরুদের জন্য নবীজি ওই মদিনা থেকে দৌড়া এখানে চলে আসবেন? এই শ্রেণীর ভাই আমাদের সমাজে আছে না? বুঝ কম, বুঝে না, আশিক রাসূল অতিরিক্ত আবেগ দিয়ে দিন চালাইতে চাই। দিনের সাথে আবেগের সম্পর্ক নাই, দিনের সাথে আবেগের সম্পর্ক নাই। দিন যেভাবে আমার আবেগ সেভাবেই চালানোর নাম হলো দিন। আমার আবেগ সেভাবে চালানোর নাম হলো দিন। আমার মা মারা গেছে, আমার দিল চাচ্ছে না আমার মাকে আমি মাটির নিচে যাইতে দেব না, এটা আমার দিলের আবেগ। কিন্তু দিন কি বলে? এটাকে মাটির নিচে পুঁইতে ফেলো, এটাকে মাটির নিচে দাফন করো। এটা হলো দিনের কথা, আমার আবেগের কথা না। আমার মা, আমার আপন মাকে আমি কিভাবে মাটির নিচে দাবাবো, এই চিন্তা ফিকির হলো আমার আবেগ। আমার দিন বলে না, তোমার আবেগের সাথে কোনো কথা নাই, আবেগের সাথে দিনের সম্পর্ক নাই। এখন তোমার মা মারা গেছে, তোমাকে দাফন করতেই হবে, কারণ দিনের সাথে আবেগের সম্পর্ক নাই। দিন যেই দিকে, আমার আবেগ সেই দিকে নেওয়ার নাম হইল ইসলাম। সেই দিকে নেওয়ার নাম হইল ইসলাম, আনুগত্যতা। সেই দিকে নেওয়ার নাম হইল আমাকে নিজেকে বিনয়ী করা, আল্লাহ তাআলার সামনে নিজেকে বিনয় প্রকাশ করা। এবার আসেন তাহলে দরুদ পাঠাই কেমনে? আরে নবীজি তো নিজেই বলে গেছেন, নবীজি নিজে হাদিসে পাকের মধ্যে সাত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, আমরা সবাই নাম শুনছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার উপাধি হইল সিররে রাসূল। সিররে রাসূল, নবীজির রহস্য জানলেওয়ালা মানুষ, সিররে রাসূল। এমনকি তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের সাথে আমলগত দিক থেকে, আখলাকগত দিক থেকে, কথাবার্তা চলন বলনের দিক থেকে যেই সাহাবীর সাথে সবচাইতে বেশি মিলতো, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ তাআলার একটা বিশাল বাহিনী আছে, ফেরেশতার বাহিনী। কিসের বাহিনী? পুলিশ বাহিনী। কিসের বাহিনী? ফেরেশতার বাহিনী। ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ তাআলার একটা ফেরেশতাদের বাহিনী আছে, যারা নাকি সাইয়াহিনা ফিল আরদ, জমিনের মধ্যে সব সময় ঘোরাফেরা করে, সব সময় ঘোরাফেরা করে। যখন আমার কোন উম্মত দূর দেশে বসে, দূর জায়গায় বসে, পৃথিবীর কোন প্রান্ত থেকে যখন আমি নবীজির শানে দরুদ পড়ে, আমি নবীর মদিনায় যখন দরুদ পাঠাইতে চাই, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, এই ফেরেশতারা ঘুরে ঘুরে কে কোথায় থেকে নবীজিকে সালাম পাঠাইলো, ওই সালাম আইনা আইনা আমি নবীর সোনার মদিনায় পৌঁছায় দেয়। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতদের থেকে টুকায়া টুকায়া, আমার উম্মতদের থেকে জবান থেকে নির্বাচন করে করে খুঁজে খুঁজে এনে আমি নবীর দরবারে পৌঁছায় দেয়। হাদিয়া, হাদিয়া পৌঁছায় দেয়। আরেকটা কথা বলবো, ওরা করবেন না তো, শেষ সময় শেষ, বুঝার জন্য একটা কথা বলি। আমরা নবীজিকে একটা নাম বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু তাহকিকি কথা বলতেছি, একটু মনোযোগ দেন, কথা বুঝবেন। আমরা নবীজিকে কি বলি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলি একটু জোরে বলেন না, হুজুর না হাজির? হুজুর। এবার আসেন হুজুর আর হাজিরের পার্থক্য কি বুঝেন। কেন হাজির বলি না, কেন হুজুর বলি? হ্যাঁ, হুজুর এটা আরবি পরিভাষায়, আরবি ব্যাকরণে ইসমে জরফের সিগা। ইসমে জরফ থেকে এইভাবে এই প্রক্রিয়া নিয়ে আসছে হুজুর। ইসমে জরফ বলা হয় জায়গাকে, কি বলে? জায়গাকে। তো হুজুর মানে যেখানে উপস্থিত হওয়া লাগে। হুজুর মানে কি? যেখানে উপস্থিত হওয়া লাগে। হাজির যে উপস্থিত হয়। পার্থক্য বুঝছেন? এই যে আমরা এখানে হাজির হয়েছি, এটা হল হাজির। আমরা মুসল্লিরা কি? হাজির। এই মসজিদটা কি? হুজুর। আমি কি? আমার পাশে আপনারা হাজির হয়েছেন নামাজের জন্য, আমি কি? হুজুর। আমরা বলি না হুজুর?
কেন এই হুজুর বলি? কারণ হুজুরের কাছে আমরা নামাজের জন্য সমবেত হই। মুয়াজ্জিন সাহেব হুজুর কেন বলি? কারণ মুয়াজ্জিন আযান দিলে মুয়াজ্জিনের চতুর্পাশে আমরা গিয়ে হাজির হই, মুয়াজ্জিন ইকামত দেয়, নামাজ শুরু হয়। পার্থক্য বুঝছেন? আর হাজির কে? যে উপস্থিত হয়। আমরা নামাজিরা হইলাম হাজির। এইটুকু বুঝছেন না বুঝেন নাই? এইটুকু বুঝলে এবার বলেন, আমরা যে দরুদ পাঠাই, আমরা যে নবীজিকে বলতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নবীজি আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের দরুদ নিয়ে যাবেন নাকি? নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির ওইখানে গিয়া দরুদ পৌঁছাইতে হয়? নবীজি সেখানে গিয়া কি করতে হয়? দরুদ পৌঁছাইতে হয়। এজন্য নবীজির নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সহজ ব্যাপার। এজন্যই তো যদি নবীজিকে ডাইকা আইনা দরুদ গাট্টি বইরা দিয়ে দেওয়া যাইতো, তাহলে মানুষ 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ কইরা নবীজির দরবারে গিয়ে বলতো না আসসালামু আলাইকুম। সহজ হিসাব, বুঝেন নাই? 5 লক্ষ টাকা খরচ করে নবীজির দরবারে গিয়ে কি বলেন? নবীজি আমাকে গরু দিয়ে যান, নবীজি আমাকে টাকা পয়সা দেন, নবীজি আমার সংসারে শান্তিতে ভরপুর করে দেন। এগুলো বলে না? কি বলে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দেওয়ার জন্যই তো 5 লক্ষ টাকা খরচ। যদি ব্যাপারটা এরকমই হয়, তাহলে আমি নবীকে কেন ডেকে আনি এখানে? কিভাবে, কোন মগজে বলি নবীজি আমার কাছে আসেন? মাসাটা কঠিন হয়ে গেল। কেউ রাগ করছেন? রাগের ব্যাপার না, বুঝের জিনিস। এটা আবেগ এক, যে নবীজি আমার সাথে আসুক। আরে নবীজি যদি আমাদের এই মজলিসে থাকতেন, এটা আবেগের জিনিস ছিল না? এটাকে আমাদের ভালো হইতো না? কিন্তু এটাকে আবেগ দিয়ে ইসলাম চলবে? ইসলাম চলবে না। ইসলাম চলবে ইসলামের ধারায়। এজন্য আমরা যখন দরুদ প্রেরণ করি, তখন দরুদ এটা কি নবীজি নিয়ে যান আয়েশা, নাকি নবীজির কাছে পৌঁছানো হয়? এটাকে আমার কথা না, নবীজি নিজে বলে গেছেন। কার মাধ্যমে পৌঁছানো হয় বলেন? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দরুদটা নবীর দরবারে পৌঁছায় দেন। এইজন্য হাদিয়াটা নিতে আসেন না নবীজি, হাদিয়া নবীজির কাছে পাঠাইতে হয়। তো মুহতারাম হাজিরিন, সময় শেষ। শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, যেহেতু নবীজি সর্বশ্রেষ্ঠ, যেহেতু সবচাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবীজি, যেহেতু আমাদের নবীজির কারণেই আমরা দুনিয়াতে আছি, যেহেতু আমাদের নবীজি এসেছিলেন বলেই আজকেও আমাদের হায়াত, নবীজি এসেছিলেন বলেই আজকের জুমার ময়দানে আমরা হাজির, সবকিছু যেহেতু নবীজির ওসিলায়, এজন্যই তো নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, সবকিছুই যেহেতু আমার জন্যই পাইলা, সবকিছুই যেহেতু আমি নবীর ওসিলায় পাইছো, এজন্য যতক্ষণ পর্যন্ত ওই যে সন্তান পাইছো আমি নবীর ওসিলায়, ওই যে ঘরে সুন্দর বিবি পাইছো আমি নবী আসছি বলেই তো বিবি পাইছো, না হয়তো তুমি আগেই ধ্বংস হয়ে যাইতা। তুমি যে ঘর বাড়ি পাইছো সবকিছু আমি নবীর জন্যই তো। দুনিয়ার এত এত ক্ষমতা, এত পাওয়ার, সবকিছু যেহেতু আমি নবীর জন্যই তোমার পাওয়া, এজন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার এই সন্তান, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার দুনিয়া, তোমার ক্ষমতা, সবকিছু ঊর্ধ্বে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ব্যাপার বুঝছেন? এজন্যই নবীজির মহব্বতের সাথে আমার দুনিয়ার ঈমানের সম্পর্ক, নবীর মহব্বতের সাথে আমার দ্বীনের সম্পর্ক, নবীর মহব্বতের সাথে আমার আখিরাতের সম্পর্ক, নবীর মহব্বতের সাথে আমার কবরের সম্পর্ক, আমার মিজানের সম্পর্ক, আমার পুলসিরাতের সম্পর্ক, আমার জান্নাত জাহান্নামের ফয়সালার সম্পর্ক। এজন্য নবীজিকে মহব্বত করা দরকার আছে না নাই? মহব্বত অল্প না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? আত্মীয় স্বজন থেকে কম না বেশি? মোট কথা গোটা দুনিয়ার চাইতে, গোটা দুনিয়ার প্রতিটা মাখলুকের চাইতে আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি মহব্বত করনেওয়ালা, যাকে মহব্বত করতে হবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গোটা দুনিয়ার চাইতে বেশি আমার নবীর সাথে মহব্বত করার তৌফিক দান করেন। নবীর সাথে মহব্বত কেমন হবে, নবীর সাথে মহব্বতের প্রকার কেমন হবে, নবীর সাথে মহব্বতের সূরত কেমন হবে, আল্লাহ যদি হায়াতে রাখে আগামী জুমায় আলোচনা